রংপুরের ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি সার্জিস আলম, ওই যে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সাহেব, তো আমরা তো ব্রিগেডিয়ারে দেখছি। সার্জিস মনে মনে কি ভাবছে? সার্জিস কি ভাবছে যে এটা সামনে কে, সাক্ষাৎ আজরাইল নাকি? হ্যাঁ, আমার কি কোনো জম এসে হাজির হয়েছে? সার্জিসের চেহারা দেখেন, চেহারা দেখে অনেকটা এরকম মনে হয় না যে মনে হচ্ছে যে একটু কিরকম ভয় পেয়েছে কি? এরকম কি বলে লোকটা, কি বলছে? মব নাকি চলবে না? এটা কি ধরনের কথা? এরকম না ব্যাপারটা যে মব চলবে না, এই কিয়ামত চলে আসছে, এটা কি চেহারা দেখে বোঝা যাচ্ছে না সার্জিসের? আপাতত স্ট্যান্ডিংটা কি যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে। তো এই হলো অবস্থা। আর কি কি মনে মনে ভাবছে, চলেন সেগুলো নিয়ে আমরা একটু গবেষণা করি। মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা মবে যদি চলে যায়, মব যদি বাস্তবায়ন না করা যায়, তাহলে আর হবে কি? পেটে ভাত জুটবে কিভাবে? আর এই দেশের শাসনটাই করবো কিভাবে? ব্যাপারটা এরকম না অনেকটা? মব করতে রাজনৈতিক দল লাগে না। এই যে এখনকার মতন ডক্টর ইউনূস সাহেব থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী, হ্যাঁ, আর তার স্নেহ থাকলে পরে লোক লাগে 20 থেকে 25 জন বেশিরভাগ ক্ষেত্রে। আর খুব বড় সড়ো কোনো ব্যাপার ঘটলে 50-100, এর বেশি লোক লাগে না। তো এই লোকগুলা নিয়ে 100 লোকের মব খুব কম হয়েছে। গাজীপুরে বোধহয় সখানেক হয়েছিল মব করার সময়, আকম মোজাম্মেলের বাড়িতে বা এই টাইপের ঘটনায়। কিন্তু ওই কয়েকজন লোক হইলে পরে যে এখানেই গিয়া খালি স্লোগান তো একটাই, কি কি সান্ডা না কদু কি কি যেন বলে এরা, তারপরে বলে ফেসিবাদ জিগির করে, ফেসিবাদ বললে পরেই ওইখান থেকে কিছু কামাই রোজগার হবে, মব সাকসেস। আমরা পাঞ্জাবি 500 টাকার পাঞ্জাবি বদলায়া 5000 টাকার পাঞ্জাবি পরবো, তারপরে সাইকেলে চড়া বাদ দিয়া মার্সিডিজ বেঞ্চে চড়বো। মোটামুটি এরকমই তো জীবনযাপন। রাজনৈতিক দল করতে হলে ব্যাপার স্যাপার আলাদা লাগে। সার্জিস বুঝে গেছে যে ওই যে নির্বাচন কমিশন এনসিপি ঘেরাও করতে গিয়েছিল, সর্বসাকুলের লোক হয়েছিল 150, আর গাজীপুরে বিশাল সমাবেশ দেখেছিল, তাও সখানে। পাটোয়ারি সাহেবের একটা সমাবেশ দেখেছিলাম, দেখলাম চেয়ার গুলাই দেখা যায়। তো এইটা তো বুঝেছে। আবার এখন কি স্লোগান দেখেন, যে রংপুরের জাতীয় পার্টিরে তারা চ্যালেঞ্জ করবে। কেমনে করবে জানেন? সার্জিসেরই বক্তব্য ছিল। সার্জিস বলছে এখনো রংপুরের জাতীয় পার্টি এত বড় মিছিল করে, কিভাবে সম্ভব? ফেসিবাদের দোসর, হ্যান ত্যান। রংপুরে কত লোক জাতীয় পার্টি আছে জানে? আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে না জাতীয় পার্টি রংপুরে? সারা দেশে বাদ, জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নাই। আসন এখন ঠিক মতো ইলেকশন হলে 3টা পায় কিনা গ্যারান্টি নেই, এটা বললেও মানতে রাজি আছি। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনে এই জাতীয় পার্টির প্রার্থী ইলেকশন করে বিপুল ভোটে জিতে গেছে। আছেন এখন মোস্তাফিজুর রহমান সাহেব, জনপ্রিয় নেতা, এবং আওয়ামী লীগ হয়েছিল 4 নাম্বার। এখন আপনার নাই দেশে বুটকালাই সন্দেশ, 2 দিনের বৈরাগী না, ভাতের কয় অন্য। তারা গিয়ে জাতীয় পার্টির রংপুরে দিছে কামড়। জাতীয় পার্টি কি করেছে? দাঁড়ান, জিএম কাদের সাহেব খালি রংপুর থেকে যাক, কারণ জিএম কাদের থাকা অবস্থায় কিছু করলে দিবে। জিএম কাদের নামে একটা মামলা এতদিন তো দিছে কিছু, এখনো তো জেলে ভরে নাই, করতে পারে নাই কোন একটা কারণে। কিন্তু এখন যদি অঘটন ঘটে তখন জিএম কাদের নামে মামলা দিয়ে জেলে ঢুকাবে। জিএম কাদের ঢাকায় আসলে পরে জাতীয় পার্টি কাছা দিয়ে নামছে। দেখেন, একটা প্রোগ্রামে তারা মিছিল করছিল, ওই জিএম কাদের বাড়িতে হামলার প্রতিবাদে একটা মিছিল করছে। মিছিল করলে পরে সেইখানে এনসিপি ওয়ালা কয়েকজন বৈষম্য বিরোধী বলতে আবার তারা খুব আরাম পায়, এরা গিয়ে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করছিল। তারপরে পাবলিক মিলা এমন ঠেলা দিছে, দোকানপাটে গিয়ে ঢুকেও যান বাঁচানোর তাদের মুশকিল। রংপুরে নামেন তো দেখি জাতীয় পার্টির চ্যালেঞ্জ করে, আওয়ামী লীগের তো বাতিল করছেন, আওয়ামী লীগ নাই। আর্মি কি করেছে? আর্মি এই কাজটাই করেছে, বলেছে যে এর আগে তো সাবধান করেছে, সেনা প্রধান সাবধান করেছে মব চলবে না, সেনার সদর প্রেস কনফারেন্স করে বলেছে, তারপরে আপনারা উস্কানি দিচ্ছেন। আমি যদি বলবো এখন মামলা যদি হয়, জিএম কাদের মামলাটা নিতে চায় নাই, জানেন তো আপনারা, এখন যদি মামলা হয় 1 নাম্বার আসামি কারো হওয়া উচিত। মধ্যরাতে আর্মি শুধুমাত্র খোঁজ নিতে গেছে, ভিডিও ফুটেজ দেখায়, ছবি দেখায় যে এই লোকগুলোর হাতে লাঠি, এরা বৈষম্য বিরোধী, এরা এনসিপি, বের করে দেন এদেরকে। মাঝরাতে কেন আর্মি এটা ডাকবো? আরে মাঝরাতে মব কম করছেন আপনারা? চোরেরা মাঝরাতে চুরি করবে আর পুলিশ বা গৃহস্থ মাঝরাতে ধরতে গেলে দোষ? মানে উসিলার কমতি নেই, এই দায় তারাই তো নিচ্ছে, এরাই নিচ্ছে। এরা এখন মানে ওপেন, এখন যে বাধাটা আসবে এটা কল্পনা করতে পারে নাই। তো বাধাটা আসছে না, শক্ত জায়গা থেকে আসছে না, ঠেলাটা ঠিক জায়গা থেকে আসছে না, এখন মাথা খারাপ অবস্থা। রংপুর দিয়ে তারা চাচ্ছে যে ধাক্কাটা যেন ঠিক মতো না লাগে, তাইলে ভবিষ্যতে আবার মপ টপ করে আর খেয়ে পরে চলা যায় কিনা। কারণ এই গভর্নমেন্টকে যত লম্বা করা যাবে, এইসব যারা মপ যারা করে এদের কামাই রুচি ততদিন চলবে, তারপরে আর চলবে? এখনো চলবে কিনা নিশ্চয়তা নাই। আচ্ছা, ধরেই নিলাম আমরা যারা এগুলো বলছি যে মপ কইরা ডক্টর ইউনূস সাহেবরে ডুবাইছে,
তারা নিজেরা নিজের দলে ডুবাইছে, এনসিপি রে ডুবাইছে, এখনো মব করতে চায়। কি কেন করতে চায়? ওই যার কোনো জনভিত্তি নাই, পাবলিকের কোনো কানেকশন নাই, এর এইসব দেখানোটা, এদের একসাথে তো করেছে এই কাজ। আর শেখ হাসিনা তো শেষ দিকে এসে এই কাজই করেছে। জনবিচ্ছিন্ন হওয়ার পরে কিছু কাডার বাহিনী তাদেরকে লেলিয়ে দিয়ে তারা চেষ্টা করেছে কন্ট্রোলে রাখার জন্য। এখন এদের কি এই অবস্থা? জাতীয় পার্টি, তার অসংখ্য অভিযোগ আছে। আমি এরশাদ, জিএম কাদের, রওশন এরশাদ এটা বলি না যে তারা একেবারে সাফ সুতরা খুবই ভালো জায়গা, কিন্তু আইনের জায়গায় না রেখে আপনি গিয়ে বাড়ি ঘর ভেঙে ফেলবেন আর ভাঙতেই থাকবেন এই উসিলায় যাকে তাকে ধরে যে কোনো পরিস্থিতি তৈরি করবেন। সার্জিস আলম যদি কল্পনা করে থাকেন এরকম যে হায় হায় এই যে বলছে, এই যে নামছে, মব যদি না করতে পারি তাহলে ওই কত টাকা পয়সা খরচ করে, নাকি নিজে তো স্বীকার করছে টাকা পয়সা যে খরচ হয়েছে, তার হোক তার পরিবারের হোক, ধরে নিলাম আর কি, যে তার এলাকায় দক্ষিণাঞ্চলে, তিনি উত্তরাঞ্চলের সমন্বয়ক, সেই জায়গায় সে একটা শোডাউন করতে পারছিল 150 গাড়ি দিয়ে। কতদিন টাকা দিয়ে? রংপুরে পারবেন 150 গাড়ি দিয়ে শোডাউন করতে? পয়সা দিয়ে, পয়সা ছাড়া তো পারবে না। আলটিমেটলি রংপুরের দিকে নজর পড়েছে, বৃহত্তর রংপুর থেকে তারা এমপি হবে, তাদের এখন খায়েশ বেড়েছে এমপি হবে। যেই কারণে যে কোনো সিচুয়েশনে বাংলাদেশের গোল্লায় যাক, কোনো না কোনো একটা পরিস্থিতি ক্রিয়েট করে অন্তত তারা খড়কুটো ধরে বেঁচে থাকার একটা চেষ্টা আছে না, এই চেষ্টাটা করার একদম দ্বার প্রান্তে, শেষ প্রান্তে আছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহিষ্ণুতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।